ইন্টারভিউ দিলাম কাটাখালিতে। ভৈরব দিকে আছে আমার সেই রোজ সন্তানে। যাই হোক, তো সবাই প্রশ্ন উত্তর আমার জন্য বলো, তুমি ব্রাহ্মণ দীক্ষা নাও। আমি প্রশ্ন উত্তর তো আমার কাছে কিচ্ছু না, সহজভাবে আমি উত্তর দিলাম। তো প্রথম গুরু মহারাজ নিজেই প্রশ্ন উত্তর করতেন সেই সময়। হ্যাঁ, ইন্টারভিউ সবাই গুরু মহারাজ নিতেন, তখন ভক্ত কম ছিল। আমি পটপট করে উত্তর দিয়ে দিতাম, প্রশ্ন উত্তর দিলাম। গুরু মহারাজ আমাকে বললেন, প্রশ্ন করলেন, উনি বললেন, দেখো তোমার মুখস্থ হয়েছে, তোমার উপলব্ধি হয়নি। হ্যাঁ, তোমার মুখস্থ হয়েছে, তোমার উপলব্ধি হয়নি। তাই নাকি? আমি কি বলবো? গুরুমাই বললাম, একটু ক্লিয়ার বললেন, তোমার মুখস্থ হয়, তোমার উপলব্ধি হয়নি, শাস্ত্র উপলব্ধি হয়নি। তো বয়স কম, তো মুখস্থ করার তখন সময় ছিল, যা পড়ি তাই মনে রাখে, এখন সেটা থাকে না। যাই হোক, তো গুরুমাজ বললেন, ঠিক আছে, তুমি কি ব্রাহ্মণ দীক্ষা এবার নেবে না পরে নেবে? তো গুরুমাজ পাই, ঠিক আছে গুরুমাজ, আপনি যেটা মনে করো, তো তুমি 1 বছর ওয়েট করো। তো মনে আছে আমার যে গুরুমা বলছে তোমার মুখস্থ হচ্ছে, তোমার উপলব্ধি হয় নাই। তারপরে গুরু মহারাজ 1 বছর আসলে কাটাখালিতে আমি সাহায্য করছি, যজ্ঞ অনুষ্ঠান দীক্ষাংশ হবে, যজ্ঞের এই যে কাষ্ট, তারপরে সবটা রেডি করছি। তো লাল পরা, আমি লাল ড্রেস করতাম তখন আমি সব রেডি, ভক্তরা দীক্ষার্থে বসে যাচ্ছে। তো গুরু মহারাজ তখন আসবেন এখানে, গুরু মহারাজ পরে আসবেন, দীক্ষা বেশ আসনে বসবেন। তো উনি বলেন, তুমি দীক্ষা নেবে না, দীক্ষা বসো নেই? তো বলুন, আমার কোনো প্রস্তুতি নেই, আমি কোনো উপবাসও নেই, যে বসে পড়ো। বসে পড়ো, গুরু মহারাজ স্বয়ং। হ্যাঁ, বসে পড়ো। তো আমি কি বলবো, আমি তো বস নেই, তুমি না কয়েক বসে পড়ে নেবো। গুরু মহারাজ বসে পড়ো। আমি বসলাম। অনেকে ভাবছে তোর দীক্ষা বলে নেই, এটা দীক্ষা হবে না, লজ্জা পেয়ে যাবে। তো গুরু মহারাজ আমি যখন ব্রাহ্মণ থেকে ডাকলে যেতাম, গুরু মহারাজ আমার ব্রাহ্মণ দীক্ষা দিয়ে আসবে এই বছরে। গুরু কৃপা কে কিভাবে পাবো? কৃষ্ণ কৃপা আমরা করতে পারি। যে আপনার কেউ ধৈর্য হারাবেন না, লেগে চেপে থাকুন। কৃষ্ণ আমাদের টেস্ট করবে, গুরুদেব টেস্ট করবে, পরীক্ষা করবে। আমরা বেগুন কিনেন, টেস্ট করেন না, ভালো না খারাপ, পরীক্ষা করেন না? কৃষ্ণ পরীক্ষা করবে। সাধুকে পরীক্ষা করবে মায়া, সাধুকে মায়া পরীক্ষা করবে। যখন দেখবে যে না সাধু ঠিক আছে, তখন মায়া কেটে যাবে, তখন যোগ মায়া তাকে সাহায্য করবে। হরি বল। ভগবানের কয়টা মায়া? দুটো, একটা যোগ মায়া, একটি মহামায়া। যখন আমরা ভগবানের জন্য প্রপত্তি করব, মহামায়া আমাদেরকে পরীক্ষা করবে, কেমন তুমি আসো। যখন আমরা পরীক্ষা উত্তীর্ণ হব, তখন যোগমায়া মহামায়া ছেড়ে দিবে, তখন যোগমায়া আমাদের ভগবানের কাছে পৌঁছে দেবে। এগুলো ভগবানের পরীক্ষা, হতাশা হবেন না। পরীক্ষায় ফেল পেতে পারেন, কিন্তু লেগে চেপে থাকুন, একদিন না একদিন উপনীত হয়ে যাবে।